আমরা প্রত্যেকেই নিজেদের সংসারের কাজগুলো নিজেদের মতো করে গুছিয়ে করে থাকি, কিন্তু বন্ধুরা এই কাজগুলোকেই যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারি, আর নিজেদের জন্য কিন্তু বেশ কিছুটা সময়ও বেঁচে যায়। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের ঘরে কিন্তু এই ধরনের প্লাস্টিকের বেশ কিছু বোতল থাকে, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, আর এগুলো আমরা অপ্রয়োজনীয় মনে করে কিন্তু ফেলে দিয়ে থাকি। কিন্তু বোতলগুলো ফেলে দেওয়ার আগে বোতলের ঢাকনাগুলো যদি আমরা রেখে দিতে পারি তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেক কাজে লাগানো যায়। তো তোমরা হয়তো ভাবছো যে জলের বোতলের ঢাকনা দিয়ে আমরা কি কাজ করতে পারি, তো চলো সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছু জলের বোতলের ঢাকনা রেখে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো আমি ডাবল টেপ। তো তোমাদের কাছে যদি হট গ্লু গান থাকে তো হট গ্লু গান দিয়েই কিন্তু কাজটা করে নিতে পারো। আমার কাছে যেহেতু নেই তো সেই কারণে আমি ডাবল টেপ নিয়েছি। আজকাল কিন্তু একদম ছোট বাচ্চাদেরও মোবাইলের প্রতি একটা আসক্তি রয়েছে, তো মোবাইল টিভি থেকে দূরে রাখার জন্য আমরা অনেক সময় বাচ্চাদের কিন্তু ড্রয়িং করতে বলি, আর কালার করার জন্য তো প্যালেটেরও প্রয়োজন হয়, কিন্তু একদম ছোট বাচ্চাদের প্যালেট দেওয়ারও কিন্তু সেরকম কোনো প্রয়োজন নেই, কারণ তারা জিনিসটা সেইভাবে ইউজ করতেও পারবে না। এছাড়াও অনেক সময় হয়তো হারিয়েও ফেলতে পারে। তো শুধু শুধু জিনিসটা নষ্ট হওয়ার থেকে কিন্তু আমরা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা প্যালেট ওদেরকে বানিয়ে দিতে পারি, আর জিনিসটা দেখতেও যেমন সুন্দর হবে সেরকম কালার করার সময় কিন্তু কোনো রকম কোনো সমস্যাও হবে না, অথচ বাচ্চারাও খুশি থাকবে। মোবাইল বা টিভির থেকে কিন্তু দূরে রাখা যাবে। তো দেখো আমি একটা বোতলের ঢাকনার চারিপাশে এইভাবে ডাবল টেপ লাগিয়ে দিয়েছি, আর এবার চারিপাশে এইভাবে ঢাকনাগুলোকে আটকে দিচ্ছি। তো দেখো কত সুন্দর একটা প্যালেট তৈরি হয়ে গেল। তো এখানে আমি 7টা ঢাকনা নিয়েছি, তোমরা যদি আরো বড় করতে চাও তাহলে কিন্তু আরো বেশ কিছু বোতলের ঢাকনা লাগিয়ে নিতে পারো, আর এর মধ্যে যে কটা কালার ইচ্ছে রেখে কিন্তু কালারও করা যেতে পারে। তাহলে বাচ্চারাও খুশি থাকলো, যদি কখনো হারিয়ে ফেলে তাতেও কিন্তু আমাদের কোনো রকম কোনো খারাপ লাগবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। আমরা সারা দিনে যত রকম সবজির খোসা হোক বা মাছের কাটা বা যে কোনো জিনিস সবকিছুই আমরা ডাস্টবিনে ফেলে থাকি, আর ডাস্টবিনে যদি আমরা গার্বেজ ব্যাগ না পাতি তাহলে এত নোংরা হয়ে যায় যে সেই ডাস্টবিন কিন্তু তখন পরিষ্কার করতে খুব খারাপ লাগে। তো সেই কারণে যাতে কোনোভাবেও আমাদের ডাস্টবিন পরিষ্কার করতে খারাপ না লাগে, ঘেন্না না লাগে, সেই কারণে কিন্তু আমরা নিচে একটা কাগজ পেতে তারপরে উপরে এই গার্বেজ ব্যাগ পেতে দিই, যাতে ডাস্টবিন সম্পূর্ণ পরিষ্কার থাকে, ধোয়ার সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, যে কোনো জিনিসই আমরা যখন ডাস্টবিনে ফেলছি সেই জিনিসগুলো ছিটে ছিটে এসে কিন্তু উপরের যে ঢাকনাটা তার মধ্যে সব জায়গায় একদম লেগে পুরো নোংরা হয়ে থাকে। মাছের কাঁটা থেকে শুরু করে সব কিছু এর মধ্যে এমনভাবে আটকে থাকে, বা চায়ের পাতা ফেললে চায়ের পাতার দাগ, সেগুলো কিন্তু ধুতে খুব খারাপ লাগে। এছাড়াও দেখবে ঢাকনার উপরটাও কিন্তু একদম ধুলোবালি পড়ে নোংরা হয়ে যায়, কারণ ডাস্টবিন যদি আমাদের প্রত্যেক দিন ধোয়া সম্ভব হয় তাহলে সব থেকে ভালো, কিন্তু হয়তো প্রত্যেক দিন ধোয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি। দেখো আমাদের কিন্তু ঘরে এই ধরনের বিভিন্ন রকম প্লাস্টিকের ক্যারি ব্যাগ আসেই। তো এরকম একটা বড় কোনো ব্যাগ নিয়ে যদি আমরা ঢাকনাটার মধ্যে এইভাবে করে পরিয়ে দিই, তো এখানে কিন্তু প্লাস্টিকের প্যাকেটটা একটু ছোট হচ্ছে, যদি একটু বড় হতো তাহলে কিন্তু প্যাকেটের এই ধরার জায়গাটাকেই গিট দিয়ে সুন্দরভাবে আটকে নেওয়া যেত, কিন্তু যেহেতু একটু ছোট হচ্ছে আমি অন্য একটা প্লাস্টিকের প্যাকেট থেকে কিছুটা অংশ কেটে নিয়ে এইভাবে করে আটকে দিচ্ছি। তো এতে করে কি হবে, ঢাকনাটাও কিন্তু একটা কভার পরানো থাকলো। এবার যতই আমরা ডাস্টবিনের মধ্যে যে কোনো কিছু ফেলি না কেন বা যতই কিছু ছিটে আসুক, ঢাকনাটা কিন্তু আর কোনোভাবেও নোংরা হবে না, সম্পূর্ণটাই এই প্লাস্টিকের গায়েই লাগবে। তো এইভাবে করে কিন্তু আমরা পুরো ডাস্টবিনটাকেই সবসময় পরিষ্কার রাখতে পারি। তো দেখে নেওয়া যাক এবার 3 নম্বর টিপস। কখনো কখনো এরকম হয় যে নেল পলিশ পরতে গিয়ে হাতের ধাক্কা লেগে শিশিটা উল্টে পড়ে গেল, আর তখন কিন্তু এই নেল পলিশটা মেঝের মধ্যে পড়ে গিয়ে একদম আটকে যায়। বা হয়তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু এই ধরনের দুষ্টুমি মাঝে মধ্যে করেই থাকে, আর একবার যদি নেল পলিশটা শুকিয়ে যায় তখন কিন্তু ওঠাতে গেলে দরকার হয় নেল পলিশ রিমুভার। তো যদি নেল পলিশ রিমুভার থাকে তাহলে তো কোনো সমস্যা হয় না, কিন্তু কখনো কখনো হয় না যে নেল পলিশ রিমুভারটাও ফুরিয়ে গেছে, তখন আমরা এই নেল পলিশটাকে কিভাবে তুলবো। তো চলো সেই টিপসটাই আজকে দেখা যাক। এখানে দেখো আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে যদি টিস্যু না থাকে এমনি যে কোনো একটা শুকনো কাপড় বা নিউজ পেপার নিয়ে নিতে পারো। তো উপর থেকে এইভাবে একটু ডলে যতটুকু উঠলো আমি উঠিয়ে নিলাম,
এবার বাদবাকি যতটুকু লেগে রয়েছে সেইটুকু কিন্তু আর এইভাবে উঠবে না। তো এইটুকুকে তোলার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু চিনি। তো এই চিনিটাকে এই নেল পলিশের দাগের উপরে দিয়ে দিলাম। দেখো আমি যতটুকু নিয়েছিলাম পুরোও কিন্তু দেইনি। আর এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। টিস্যু পেপারটা দিয়ে এর উপর থেকে একটু ডলা দিলেই কিন্তু দেখবে যে নেল পলিশ শুকিয়ে গেলেও কোনো রকম কোনো সমস্যাই হবে না, সম্পূর্ণটা উঠে একদম পরিষ্কার হয়ে যাবে দাগ। তো এবার কিন্তু আর বোঝাই যাচ্ছে না যে এখানে নেল পলিশের দাগ লেগেছিল। তো আশা করি বন্ধুরা টিপসটা কখনো না কখনো তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঁচি ইউজ করা হয়, বিশেষ করে আমরা রান্নাঘরে ছোট কাঁচি ব্যবহার করে থাকি। কিন্তু এই ধরনের যে বড় বড় কাঁচিগুলো এগুলোও কিন্তু দেখবে অনেকের কাছেই থাকে, বিশেষ করে যারা একটু সেলাইয়ের কাজকর্ম করে তাদের কাছে তো থাকেই। আবার কারো কারো ঘরে দেখবে সেলাইয়ের কাজ না করলেও এই ধরনের বড় কাঁচি থাকে যদি কখনো কোনো কিছু কাটার প্রয়োজন হয় সেই কারণে। তো যেহেতু এই কাঁচিগুলো আমাদের প্রত্যেক দিন ইউজ করা হয় না সেই কারণে দেখবে এতে কিন্তু একদম জং ধরে যায়। যারা সেলাইয়ের কাজ করে তাদের কিন্তু প্রত্যেক দিন জিনিসটা ব্যবহার হয় আর সেই কারণেই কিন্তু এত জং ধরে না। কিন্তু যদি এইভাবে দিনের পর দিন পড়ে থাকে দেখবে এমনভাবে জং ধরে গেছে কাঁচিতে যে সেটা কিন্তু সহজে টেনে খোলা যায় না। তো এই কাঁচি দিয়ে কিন্তু আমাদের যখন কোনো প্রয়োজন পড়বে কোনো কাজই করা যাবে না, এতটাই জং ধরে গেছে। তো আমি একটু আঙুল দিয়ে ঘষে দেখাচ্ছি, দেখো যে কতটা জং কিন্তু আঙুলেই উঠে আসছে। কাঁচিটাকে পরিষ্কার করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট। তো কোলগেটের জায়গায় কিন্তু অন্য কোনো পেস্ট নিলে অতটাও পরিষ্কার নাও হতে পারে। আমি অবশ্য অন্য কোনো পেস্ট দিয়ে পরিষ্কার করে দেখিনি তাই তোমাদেরকে বলতে পারছি না, তবে কোলগেট দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো দেখো কোলগেটটাকে কাঁচির দুপাশে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এইভাবে করে লাগিয়ে রেখে দিতে পারো অন্তত আধ ঘন্টার জন্য। তবে আমার হাতে যেহেতু অতটা সময় নেই আমি এটা লাগিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট আর তারপরে কিন্তু পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা 15 মিনিট পর চলে এলাম আর এখানে দেখা যাচ্ছে যে পেস্টটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো এই পেস্টের উপর থেকেই আমি 1 চামচ নুন কাঁচির দু পিঠে ছড়িয়ে দিচ্ছি। তো যেহেতু পেস্টটা একদম শুকিয়ে গেছে এটা কিন্তু ঘষতে একটু অসুবিধা হবে, তো সেই কারণে সামান্য একটু জল দিয়ে আমি একটু ভিজিয়ে নিলাম যাতে ভালোভাবে ঘষা যায়। এবার কাঁচিটাকে ঘষার জন্য দেখো এখানে আমি একটা নতুন স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। যদি পুরনো স্কচ ব্রাইট নাও তাহলে যদি না ধার থাকে তাহলে কিন্তু অনেক বেশি সময় ঘষতে হবে। তো একটুখানি ঘষে দিতেই কিন্তু দেখো পুরো জং উঠে একদম পরিষ্কার হয়ে গেছে। এর উপরে যেহেতু একটু নুন দেয়া হয়েছে নুনটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে। তো এক্ষেত্রেও যদি আমরা মোটা দানার নুন ব্যবহার করি তাতেও কিন্তু ভালো পরিষ্কার হবে। আমার কাছে মোটা দানার নুন নেই বলে আমি কিন্তু রান্নাঘরে আমরা যে নুন ব্যবহার করি রান্নার জন্য সেটাই অল্প একটু দিয়েছি। তো ভালো করে ঘষে এবার আমি কাঁচিটাকে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো জং কিন্তু একদমই পুরোটাই উঠে গেছে। আর কাঁচিটা যেভাবে খোলা বা বন্ধ করতে অসুবিধা হচ্ছিল, আটকে যাচ্ছিল, সেটা কিন্তু আর এখন হচ্ছে না। তো এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে কাঁচিটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো যদি মনে হয় যে পরিষ্কার করার পরেও কাঁচিটা খুলতে বা বন্ধ করতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু কাঁচিতে সামান্য একটু তেল লাগিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু এই খোলা বন্ধ করার যে সমস্যা সেটা কিন্তু আর হবে না। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যে কোনো জিনিসই যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই তাতে কিন্তু ধুলোবালি পড়ে যাবে। তো এখানে যে আমি প্রেসটাকে নিয়ে নিয়েছি এটাকেও কিন্তু যদি আমাদের সুন্দরভাবে রাখতে হয় তাহলে এই কভারের মধ্যেই রাখতে হবে। কিন্তু কভারটা যেহেতু কাগজের তো দেখবে এটা কিন্তু বেশি দিন যায় না, কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় এটা ছিঁড়ে যায়। তো তখন তো এই কভারটাকে ফেলেই দিতে হবে। তো তারপরে আমরা এই প্রেসটাকে কিভাবে ভালো করে রাখতে পারি গুছিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো রকম ধুলোবালিও না পড়ে। তো তার জন্য দেখো প্রথমেই যে কাজটা করতে হবে এখানে প্রেসের তারটাকে আমি ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। তো তারপরে নিয়ে নিয়েছি একটা পুরনো টুপি। তো এই পুরনো টুপিটার মধ্যে আমি প্রেসটাকে এইভাবে করে রেখে দিচ্ছি আর পেছনের দিকের যে খোলা অংশটা রয়েছে সেটাকে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। তো দেখো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কত সুন্দরভাবে একটা কভার তৈরি করে নিতে পারলাম। আর এইভাবে রাখলে কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ধুলোবালিও পড়বে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।